নমস্কার, আমি বিথি। ওয়েলকাম টু মাই চ্যানেল রাই ডেলি ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর যে যেখানে আছো একদম ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। তো এই যে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি তোমাদের এই ভিডিওটা একটু হলেও ভালো লাগবে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এই যে বন্ধুরা, আজকে সকালবেলাতে ভাত করব সকালের জন্য। তো তার সাথে হচ্ছে একটু ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ। আর আজকে যেহেতু সোমবার, আর সোমবারে কিন্তু আমরা আমিষ খাই না, তো নিরামিষ, সেই কারণে হচ্ছে মুগ ডাল আর তার সাথে একটু আলু সেদ্ধ দিয়েছি। তো এদিকে ফিডিং বোতলও ফুটতে দিয়ে দিয়েছিলাম তার সাথে। আর এদিকে দেখো, আরিয়ান এখানে দুষ্টুমি করছে। তো এখন কেউ ঘরে নেই, আমি আরিয়ানকে নিয়ে রয়েছি আর ওদিকে টুকটুক করে কাজ করছি, আর ও এদিকে দেখো ওর অকাজগুলো করছে। প্রায় দিনই সকালবেলাতে এই টাইমটাতে আরিয়ানকে নিয়ে আমায় একাই ঘরে থাকতে হয়। তো ও ওদিকে খেলা করে আর আমি টুকটুক করে আমার সংসারের যে কাজগুলো থাকে সেইগুলো কিন্তু করতে থাকি। তো আজকে একটু লেট করে সকালের খাবারটা বসিয়েছিলাম। মা বললো আজকে একটু ভাত করে দিতে, আর আমি ভাবলাম যে ভাত যখন করব তখন হচ্ছে একবারে কাঠের উনুনেই বসিয়ে দিই, তাহলে দুবেলার ভাত একবারে হয়ে যাবে। তো সেই কারণেই ওইদিকে আমি ডাল সেদ্ধ আর আলু সেদ্ধটা বসিয়ে দিয়েছি, আর এখন যাব কাঠের উনুনটা ধরাতে। তো এদিকে দেখো আরিয়ানের দুষ্টুমি। তো ও এখন ঘরে একা আছে, তো সেই জন্য হচ্ছে ওই ঘরের দরজাটা বন্ধ করে দিই। ওই ঘরে থাকলে না ভীষণ বিরক্ত করে, এই জিনিস নিয়ে ওই জিনিস নিয়ে ছড়িয়ে ছিটিয়ে রেখে দেবে। তো এই যে চালটা এখন ধুয়ে নিয়েছে, চলো এখন কাঠের উনুনটা ধরাতে যাই। তো এই যে দেখো আমার কাঠের উনুনে ভাত বসানো কিন্তু হয়ে গেছে, আর ওদিকে ডাল সেদ্ধ হচ্ছে। আর এদিকে আরিয়ান দেখো কি করছে, ওইখান থেকে নোংরা তুলে তুলে, মাটি বালি সেই সমস্ত তুলে তুলে ওইদিকে দিচ্ছিল। আবার ধান, ওই যেখানে ধান রয়েছে ধানের ওখানে যাচ্ছে এখন লাঠি নিয়ে। হ্যাঁ তাই তো বলে মা, তাই তো তুমি ওখান থেকে সরে আসো সরে আসো। তো এই উনুনটা ভালো করে ধরে গেলে ঘরে যাবো। আরে এটা এটা তো খোঁচানোর লাঠি, এটা বাবারে সব সময় শুধু বিরক্ত। ছাড়ো 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 ছাড়ো, উনুন নিভে যাবে কিন্তু এইভাবে করলে। এমনিতে উনুন ধরাতে খুব কষ্ট, আমার নিভেই গেল নাকি। আমি তোমাদের সাথে কথা বলছিলাম না, তাই আরিয়ান এসে বলছে মা তাই তো, মা তাই তো। ও ওরকমই করে, প্রত্যেকটা কথার না উত্তর দেয়। আমরা কি বলি সেটা ভীষণ ও আর কি রিপিট করে, জানো তো, যে কোনো কথা উত্তর দেয়। তো যাই হোক, এদিকে আমি এখন দুধ নিয়ে চলে এসেছি। কাঠের উনুনটা ভালোভাবে ধরে গেছে, আর তারপরে না দুধটা নিয়ে চলে এসেছিলাম। তো আজকে যেহেতু হাজব্যান্ড বাড়িতে নেই, আজকে সকালে বাবাই আরও একটু কাজে গেছে, ওদের একটা কাজ আছে, তো সেখানেই গেছে, সেই কারণে আমি দুধটা নিয়ে এসেছি। আর এই পাশে না একটু আপেল সেদ্ধ করতে দিয়েছি। তো আরিয়ানকে না আমি এখনও অবধি আপেল সেদ্ধ করে খাওয়াই। ও না কাঁচা আপেল সেরকম একটা খেতে চায় না, তবে যখন আমি আপেল কাটি তখন কিন্তু এক দু টুকরো ওকে দিই। তো যাই হোক, এক দু টুকরোই খায়, তার বেশি খায় না। আর সেদ্ধ করে দিলে কী হয়, পুরো আপেলটাইও খেয়ে নেয়, নিচে হাতে একদম চেটে বুটে খেয়ে নেয়। তো সেই জন্য এখনও অবধি সেদ্ধ করে দিই, আর তার সাথে সাথে অভ্যাস করানোর জন্য একটু একটু করে কাঁচা আপেলও দিই। তো যাই হোক, আমার ওদিকে কিন্তু আমাদের ভাতটা হয়ে গেছে, আর তারপরে কিন্তু আমি কুকুর বিড়ালের জন্য তো ভাত হবে। তো ওদের ভাতটা আর কি কাঠের উনুনেই রোজ হয়, তো ওদের ভাতটাও দেখো বসিয়ে দিয়েছি। ম্যাক্সিমাম কিন্তু ওদের ভাতটা আর আমাদের ভাত আর হচ্ছে ওদের মাছ, তো আর রন্টি টুবলুর মাংস, এই কটা জিনিস কিন্তু আমাদের রেগুলার কাঠের উনুনেই করা হয়। আর কাঠের উনুনে করলে কিন্তু অনেক সুবিধা আছে, জানো তো। যেমন গ্যাস সাশ্রয় হয়, তেমনই কিন্তু কাঠের উনুনে রান্না খাওয়াও কিন্তু ভীষণ ভালো। তবে সমস্ত রান্না আমাদের হয় না, মাঝে মাঝে হয়, আবার মাঝে মাঝে হয় না। তো যাই হোক, এদিকে আমি তোমাদের দেখাচ্ছিলাম যে কেমন করে দেখো বাচ্চাগুলো শুয়ে আছে। ওরা না এরকমই, জানো তো, একটু বড় হলেই কোনো একটা কোণা খোঁজে আর ভেতরের দিকে ঢুকে ঢুকে শুয়ে থাকে। তো এর আগেও যে বাচ্চাগুলো হয়েছে আর কি রন্টির, তারাও কিন্তু সেম এরকমটাই করতো। তো এত ভালো লাগছিলো, ফার্স্ট টাইম এরকম দেখলাম যে ফ্রিজের ভেতরে ঢুকে, মানে ফ্রিজের নিচে আর কি ঢুকে শুয়েছিল। তো এরপরেই দেখবো যে একটু বড় হলে না সোফার নিচে শুয়ে থাকবে, ওরা যখন ভালোভাবে হাঁটা শিখবে, দেখতে শিখবে, বুঝতে শিখবে, তখন আর কি। আর এর মধ্যেই কিন্তু আমার উপরের ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে। তো আরিয়ান আমার সাথেই ছিল। তারপর না ওকে ওর এক পিপি, মানে পাশের বাড়ির একটা পিপি ও নিয়ে গেছে। তো আমি ভাবলাম ঠিক আছে, আমি তাহলে ঝট করে নিচের ঘরগুলো ঝাড় দিয়ে দিই। আর ওইখানে সমস্ত রান্নাই কিন্তু হয়ে গেছে, এখন একটু মাছটা বসিয়ে রেখে এসেছি, মাছের সাথেও কিন্তু মাছটাও দিয়ে দিয়েছি। তো ভাবলাম আস্তে আস্তে হতে থাকুক, আমি এদিকে কাজগুলো আর কি সেরে ফেলি। তো আমার রান্নাঘরও কিন্তু গুছানো কমপ্লিট। এবার মা আসবে মন্দির থেকে, মা এখন মন্দিরে গেছে, তো পুজো দিয়ে একবারে আসবে। মানে মা আসুক, তারপর কি রান্না করবে আমি একবারে পরে মাকে কেটে গুছিয়ে দেবো।
আজকে বেশি কিছু করেনি। আজকে মা ওই তোমার একটু তেতো করেছে, মানে উচ্ছার আলুর ঝোল, আর তার সাথে হচ্ছে আমি ডাল সেদ্ধ করেছিলাম, তো কিছুটা ডাল তো ছিল, বেশি করেই করেছিলাম, তো ওটাই ফোড়ন দিয়ে দিয়েছে। আর হচ্ছে তার সাথে আলু পোস্ত। তো এই আজকে রান্না। আর তার সাথে আমাদের ছিল টক দই। তো বিশেষ করে নিরামিষ রান্না যেদিন হয় না, সেদিন আমাদের টক দইটা কিন্তু থাকেই। তো তারপরে আমি কিন্তু আরিয়ানকে স্নান করে দিয়েছিলাম, দিয়ে কিন্তু তারপর দুপুরে যে সমস্ত কাজ থাকে সেইগুলো কিন্তু অফ ক্যামেরাতে সমস্তটা সেরে নিয়েছিলাম। তো তখন আর কোনো কিছুই ভিডিও করতে পারিনি, কারণ ওই টাইমটাতে না ভিডিও করা ভীষণ চাপের হয়ে যায় আমার জন্য, সবসময় আর কি করা সম্ভব হয়ে ওঠে না। তো যাই হোক, বিকালের দিকে কয়েকজন লোক এসেছিলো আমাদের বাড়িতে, তো ওনাদের জন্য একটু চা করে নিয়েছি। এখন ম্যাক্সিমাম লোকই কিন্তু দুধ চা খেতে চায় না, লিকার চাটাই খায়। তো তার জন্য দেখো লিকার চাই করে নিয়েছি। আর সব থেকে বড় কথা হচ্ছে লিকার চাটাই কিন্তু খাওয়া বেশি ভালো আর কি। তো কিছুটা চা রয়ে গেল, সেটা রেখে দিলাম। দেখো চা করতে করতে এদিকে ও একটা লজেন্স পেয়েছিল, তো সেই লজেন্সটা ওর কাকার ব্যাগ থেকে পেয়েছে। এবার একা একটা লজেন্স খাবে, তো ওকে তো এসব দেওয়া হয় না। মা আবার অর্ধেকটা নিয়েছে, নিয়ে খেয়েছে বলে আরই কান্না। ও পুরোটাই খাবে, ভেঙে একটুও খেতে চায় না। তাই সেই কান্না ভোলানোর জন্য এখন একটু পাশের বাড়ি নিয়ে এসেছে গরু দেখাতে। এদিকে এই পাখিটা দেখে ও পাখি ধরতে বলছে। ধরো তো, হাত বাড়াচ্ছে পাখি ধরবে। এই ধরি ধরি, যা উড়ে গেল, যা। ওই দেখো বাবাই তাল, তাল খাবে। ওই দেখো তাল হয়েছে, ওই যে তাল, ওটা ওর তাল গাছ বলে। ওই যে দেখতে পাচ্ছ না, কাকির পাট গাছ। হাই করো, হাই করো, বলে কেমন আছো, কেমন আছো, ভালো আছো সবাই। বলে আমার কান্না থেমেছে তোমার, সবাইকে বলে দাও যে আর কাঁদবো না, আর কাঁদবো না। চলো। আর এই যে তারপরে আমাদের পাশের বাড়ি কাকিদের ঘরে এসেছিলাম, তো ও একটু ওর কাকার সাথে, ওর প্রত্যয় কাকার সাথে একটু খেলছিল। তার পাগল, তুই কি টুকলুকে একটু শান্তি দিবি না, দিবি না তো, পাগলের মতন করছে। তো এই যে সন্ধ্যা লাগতেই গেল, তো একটু পরে রুটি করব। আর এই যে বন্ধুরা, তোমাদের সাথে আবার সেই রাত্রেবেলাতে দেখা হচ্ছে। এখন কিন্তু রাত্রি প্রায় 10:30 11:15 মতন বাজে। তো এখন আমাদের রাতে খাওয়া হয়নি। আমাদের না কদিন ধরে দেখছি রাতে খেতে খেতে না অনেকটা লেট হয়ে যাচ্ছে। তো আর কি সবাই ওই খেলা দেখছে, এখন তো IPL খেলা চলছে, এটা সেটা করতে করতে না এরকমটা দেরি হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন দেখো ঘরে এসেছে। আরিয়ান আমাকে জোর করে ঘরে নিয়ে এসছে গাড়ি চালাবে বলে। আর ওর গাড়িতে ওঠার পর ওর দুষ্টুমিটা শুধু তোমরা একটু দেখো। মানে আমি একটুখানি ভিডিও করেছি, সবসময় ভিডিও করা যায় না জানো তো, মানে যখনই না ক্যামেরাটা আর কি ধরি ওর দিকে, ও না চুপ হয়ে যায়, আর কোনো কিছু করতে চায় না। তো এদিকে হচ্ছে আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলছিল, মাঝে মাঝে এরকমটা আর কি করে। আয়নার সামনে নিজে নিজেইকেই বকা দেয়, নিজে নিজেই কথা বলে, কি যে করে পাগলের মতন। নাটক দেখো, নাটক দেখো। তুই যদি সত্যি সত্যি পড়ে যাস, পড়ে যাবি তো, ওরকম করছো, পড়ে যাবা তো, সত্যি সত্যি পড়ে যাবা। গাড়িকে বকা দিয়ে কোনো লাভ আছে? দোষ তো তোমার। তো দেখলে তো আরিয়ানের দুষ্টুমি সারাক্ষণ এরকম চলতে থাকে। আমার নিজেই না এখন আর কি আমি ভয়েস ওভার দিচ্ছি, আমার এত হাসি পাচ্ছে কি বলবো। যখন ও আমাদের সামনে এরকম আরও অনেক রকম কাণ্ড কারখানা করে না, তখন না হাসতে হাসতে আমাদের পেট ব্যথা হয়ে যায়। তো যাই হোক, এখন এই যে রাতে ঘরে চলে এসেছি, ডিনারটাও কমপ্লিট হয়ে গেছে। তো মোটামুটি এখন কিন্তু 11:30 বেশি বাজে। তো আমি কিন্তু রোজ ঘরে এসে আগে কয়েকটা জামা কাপড় থাকে, মানে প্রতিদিনের আরিয়ানের আমার, সেই সমস্ত কিন্তু আর কি সময় হয় না সন্ধ্যার পরে, যেহেতু আরিয়ানকে ঘুম পাড়ানোর পর আমারও টুকটাক কাজ থাকে, তো বসি, তো সেই সমস্ত করার পরে না সময় হয় না। তো আমি প্রত্যেকদিন রুটিন করে নিয়েছি, ঘুমাতে মানে যাওয়ার আগে আমি ঘরটাকে একদম সুন্দর করে গুছিয়ে নিই। আর রোজকারেরটা
রোজকার জামা কাপড় ভাঁজ করে রাখলে না অনেকটা সুবিধা হয়। তো এই যেদিকে জামা কাপড় ভাঁজ করে আরিয়ানের জামা কাপড় কিন্তু ওর ঝুড়ির মধ্যে একদম পাট পাট করে গুছিয়ে রাখছি, যাতে সুন্দর, মানে ছোটো জামা কাপড় তো যাতে সহজেই খুঁজে পাওয়া যায়। তো তারপরেই কিন্তু আরিয়ানকে রেডি করব। আরিয়ান এখন ওর কাকার সাথে ছটপট করছে, মানে এত জোরসে হাসছে এত রাতে, মানে ভীষণ ভীষণ খেলা করছে, ভীষণ মজায় আছে ও। তো চলো, এই যে ওর সমস্ত কিছু এখন গুছিয়ে নিয়েছি, ওকে এখন নিয়ে আসবো। তো আমি ওকে জল টল খাইয়ে আর কি মুখ টুক মুছিয়ে দিই, আর বাকিটা কিন্তু ওর বাবাই করে। ওকে রেডি করানো, তারপর ওকে ঘুম পাড়ানো, ওটা ওর কাজ। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক, আর বড় করবো না বেশি, অনেক রাত হয়ে গেছে, আমারও প্রচণ্ড ঘুম পাচ্ছে। তবুও ঘুমাতে ঘুমাতে না আমাদের 1টা বেজে যায়, জানো তো। তো চলো, আজকের মতো টাটা বাই, ভালো থেকো সবাই।